আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, বাংলাদেশ প্রতিদিন আজকের তাদের অনলাইন পোর্টালে একটি খবর, ইসরায়েলে আরো ধ্বংসাত্মক হামলা চালানো হবে, ঘোষণা ইরানের। ইসরায়েলে আরো ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। রবিবার সকালে ইরানের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি এই ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরো ধ্বংসাত্মক মাত্রার আক্রমণ অব্যাহত থাকবে। সাদমানি বলেন, ইরানের শক্তিশালী এবং প্রস্তুত সশস্ত্র বাহিনীর গর্বিত অভিযানের ধারাবাহিকতায় অপরাধী এবং আগ্রাসী ইহুদিবাদী শত্রু সম্পূর্ণরূপে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই অভিযান আগের চেয়ে অনেক বিস্তৃতি এবং আরো ধ্বংসাত্মক মাত্রা অব্যাহত থাকবে। এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের কয়েকটি শহর। শনিবার মধ্যরাত্র ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির হাইফা, তেল আবিব, তামরা, বাতিয়াম, রামাত গান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে 2 শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত 10 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরো কমপক্ষে 200 জন। এছাড়াও আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল ও ড্রোন। এর মধ্যে শুধু উত্তর ইসরায়েলের তামরা শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিন ইসরায়েলি অধ্যুষিত। এছাড়া তেল আবিব নগরীর বাতিয়াম শহরে ইরানি হামলায় নিহত হয়েছে আরো অন্তত 6 জন। তাদের মধ্যে একজন 60 বছর বয়সী নারী ও একজন 10 বছরের শিশু রয়েছে। সেখানে প্রাথমিকভাবে 35 জন নিখোঁজ ছিল, তবে তাদের মধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে। রিপোর্টের লেখা পর্যন্ত অন্তত 7 জন নিখোঁজ ছিল। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আইডুম এসব তথ্য নিশ্চিত করেছে। এছাড়া রেহাবতেও 2 জন গুরুতর আহত হয়েছেন। ইরানের এই হামলার আগে সব ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। তবে এখন তারা সেই নির্দেশনা তুলে নিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের এই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই। এই ফিলিস্তিনিরা ইসরায়েলের নাগরিক হলেও তাদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে রাখে ইসরায়েল। এছাড়া ইরানের সর্বশেষ মিসাইল হামলার মধ্যে ইসরায়েলের রেহবতের ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলায় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টির ল্যাবরেটরিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র মেহের নিউজ টাইমস অফ ইসরায়েল, বিবিসি, আল জাজিরা। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।